এক্সকিউজ মি, বসতে পারি? কোথায় যাবেন? আপনি যাচ্ছেন কোথায়? কলকাতা। কলকাতা? মানে ভারতের কলকাতা? কেন? বাংলাদেশেও কলকাতা আছে নাকি? না, তা নেই। তবে থাকলে ভালো হতো। আপনাকে তাহলে আর কষ্ট করে বাড়ি ফিরে যেতে হতো না। এখান থেকে কলকাতার ট্রেন ছাড়ে না। ও তাই? বাহ, আপনি তো দেখি সব জানেন, অনেক বুদ্ধি আপনার। কি ভেবেছেন আপনি আমাকে? আমি কিছু না জেনে বাসা থেকে বের হয়ে এসেছি? সেটাও ঠিক, তাই তো। সরি। আমি চিরং যাব আর কি, মানে একজনের জন্য ওয়েট করছি। জিজ্ঞেস করেছি আমি আপনাকে। আপনার তো দেখি গায়ে পড়ার স্বভাব। গায়ে পড়ার স্বভাবের একদম পছন্দ না। আপনি কি মেয়ে না কাঁটাতারের বেড়া? সারাক্ষণ এরকম ঝগড়ার মধ্যে থাকেন কেন? বললাম না কথা, বললাম না। হ্যাঁ, আজকাল কার্টিস দেখানো প্রবলেম হয়ে গেছে। একা একা বসে আছে দেখে একটু কোম্পানি টেনে গেলাম, ভুলে গেছে আমার। ফালতু লোকজন সব ঘোরাঘুরি করে চারপাশে। আম্মু, হ্যাঁ আম্মু, বাবা, আম্মু, আম্মু, বাবা প্লিজ। না না, ছবিটা অন্তত দেখ, না, একবার দেখ। উফ না বাবা। আচ্ছা, আমার সামনে দেখতে হবে না, পরে একবার দেখে নিস। ধর ছবিটা ধর। না, আমি অন্যজনের ছবি কেন ধরবো? আচ্ছা, আরেকজনের ছবি কোথায়? ছবিটা দেখলে তো আর বিয়ে করতে হচ্ছে না। বাবা প্লিজ প্লিজ প্লিজ, ছবি দেখলে বিয়ে করতে হচ্ছে। আমি দেখবো না ছবি। সরো তো সরো প্লিজ, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। তুমি এরকম করো না তো, আমার সারাটা দিন খারাপ যাবে বাবা। আচ্ছা, তুই এমন করছিস, তুই যেন মনে হচ্ছে ছেলেদের ছবি দেখিস না। রাস্তাঘাটে যখন বের হোস, বিলবোর্ডে বড় বড় হিরোদের ছবি দেখিস না। তাছাড়া তোর ফেসবুকে কত ছেলেদের ছবি থাকে, তখন দেখিস না। ছবি দেখলেই কি বিয়ে করতে হবে না? না না, তুমি আমাকে বলো, তোমার এই ছেলে কি হিরো যে আমাকে একদম পোস্টারের মতো করে খুব মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতে হবে? আর বাবা শুনো, ওই ছবি দেখা আর এই ছবি দেখা কিন্তু এক না। এভাবে ডিস্টার্ব করো না। আমি আমি তো খুবই বিরক্ত হচ্ছি। আর ছবি দেখে ছেলে পছন্দ করে বিয়ে করতে হবে? এত ব্যাকডেটেড কেন তোমরা? একটু মডার্ন হও প্লিজ। তোকে বিয়ে করতেই হবে এমন কথা কে বলেছে? হ্যাঁ, তুমি আর মা যা শুরু করেছো, আমাকে তো তাই মনে হচ্ছে বিয়ে করতেই হবে। দেখো বাবা, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে সামনের কোরবানি ঈদে তোমরা উট কোরবানি দিবে, আমি সেটা ছবি দেখবো। সরি টু সে, তুমি আমাকে হালকা অপমান করছো। তাই? ওকে, আমি তোমাকে অপমান করতে চাই না, কিন্তু এইভাবে আমাকে যন্ত্রণা দিতে থাকলে কিন্তু আমি বলছি বাবা, আমি বাসা ছেড়ে পালিয়ে যাব। পালিয়ে যাবি? গুড, ভেরি গুড। কোথায় যাবি আমাকে বলে যাস। তুমি না, কই দাও তোমার ছবি ফালতু। গুড।
দেখিস গরম। কি রে, আজকে তোর কোনো তাড়া নেই, অফিসে যাবি না? দুপুরবেলা একটা মিটিং আছে, ওই সময় যাব। দেখতে দেখতে কিভাবে সময় পার হয়ে যায় না? কত বড় হয়ে গেছিস তুই। স্কুল পার হলি, কলেজ, ইউনিভার্সিটি। আমার তো মনে হয় সেদিনের কথা। বলো, যে ইম্পর্টেন্ট কথাটা বলতে এসছো বলে ফেলো। মাহিন, আমি কি শুধু ইম্পর্টেন্ট কথা বলতে তোর ঘরে আসি? না, শুধু ইম্পর্টেন্ট কথা বলতে তুমি আমার ঘরে আসো না, এই ছোটবেলার কথা তুলে তো। যখনই কোনো কিছু ইম্পর্টেন্ট বলতে হয় তখন তুমি সেই ছোট্টবেলার কথা থেকে শুরু করো। বল ফেলো। ছবিটা দেখ। কার ছবি? ওই যে তোকে বলেছিলাম না, খুব সুন্দর দেখতে মেয়েটা, ইউনিভার্সিটিতে পড়ে, ফ্যামিলিটাও ভালো, আর তোর সাথে যা মানাবে। তাই? খুব বেশি বানাবে? কি করে বুঝলে? মেপে দেখেছো? মেপে দেখতে হয় না বোকা, এমনি বোঝা যায়। খুব মিষ্টি একটা মেয়ে, দেখ। খুব বেশি মিষ্টি? তাহলে কাজ করো না, নিচে না একটা পিঁপড়ার গর্ত আছে, ছবিটা পিঁপড়ার গর্তে দিয়ে এসো। পিঁপড়া আবার মিষ্টি ভীষণ পছন্দ করে। মাহিন, তোর বয়স হচ্ছে না? বিয়ে করতে হবে না? আর কিছুদিন পরে তো চুল পেকে যাবে, কোনো মেয়ে তোকে বিয়ে করতে চাইবে না। তখন প্লিজ একটু দেখ না বাবা। মা, তোমাকে একটা ভালো বুদ্ধি দিই। তুমি এক কাজ করো, মেয়েটার ছবিটা অনেক বড় করে একটা ফ্রেমে বাঁধা করে ড্রয়িং রুমে টানিয়ে রাখো। তখন হবে কি, তখন এই কষ্ট করে হাতে হাতে নিয়ে ঘোরা লাগবে না, এই যাওয়ার আসার সময় দেখে নেওয়া যাবে। ছবি দেখে মেয়ে পছন্দ করা আমার পক্ষে ইম্পসিবল মা। একটা কাজ করি, মেয়েটার বাসায় যাই, চল। তুই কথাবার্তা বল, আলাপ পরিচয় হলে কালই যাবি। হ্যাঁ আমি মেয়ে দেখতে মেয়ের বাড়ি যাব? হ্যাঁ। বিষয়টা কেমন দেখায় মা? মানে নিজেকে কেমন যেন একটা বখাটে গুন্ডা মাস্তান টাইপের কিছু একটা লাগে। তুমি একটু বসো তো, আমি আসছি। থাকে একটু বখাটে। কি ব্যাপার বাবা, তুমি অফিস যাওনি? না রে, আজকে রেস্ট নিচ্ছি। এনার্জি লেভেলটা না ডাউন হয়ে গেছে, তো মাঝে মাঝে রেস্ট নিলে এনার্জি লেভেলটা একটু আপ করার জন্য বিশ্রাম দরকার। আম্মা কই? চিল্লাচিল্লি শুনছি না? আছে, যথারীতি তার বোনের সাথে টেলিফোনে বিভিন্ন ছেলের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে। ছেলেটা কেমন দেখলি? কোন ছেলেটা? ওই যে সকালে ছবি নিয়ে গেলাম, দেখিস নি? ও হ্যাঁ হ্যাঁ, শুন শুন। দেখে বলছিস না না দেখেই বলছিস? না দেখে বলছি। আমি বুঝতে পারছি না বাবা, হঠাৎ করে তোমরা এরকম আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলে কেন? ওরা তো কাল বিকেলে আসতে চাচ্ছে, আসতে বলে দিয়েছি, আসুক। আমাকে জিজ্ঞেস করার কি দরকার? বলেই তো দিয়েছো, আমাকে বলার আর কোনো দরকার আছে? জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভালো আছে, আপনি ভালো আছেন? জি ভাই, আপনাদের দয়া ভালো। আপনি কি মেয়ের সাথে কথা বলেছিলেন?
আমরা কিন্তু ঠিক করেছি কালই আসবো। জি, কথা হয়েছে, অবশ্যই আসবেন, কিন্তু ও একটু বিয়ের আগে তো একটু এরকম করে, দেখেন ছেলে মেয়ের মধ্যে আলাপ পরিচয় হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আর ভাই আমরা তো ওদের ভালোই চাই, তাই না? তা তো অবশ্যই চাই না, সেটা কি ওরা বোঝে? তাহলে ভাই সেই কথাই থাকলো, আমরা কালকে বিকেলে আসছি। জি জি, আসবেন। ও সাল, কি বাবা এসব কি? আসতে বলে দিলাম। খুব ভালো করেছো। তোমাদের যা ইচ্ছা তোমরা কিন্তু করছো বাবা, তো আমারও যা ইচ্ছা আমি তাই করবো। তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করছো, আমার যা ইচ্ছা না। হ্যালো আনিকা, তুমি তুমি ফোন করেছো আমাকে? চুপ, একদম চুপ, লেকচার ছাড়বে না। যা বলি তা কান খুলে শোনো। আরে আমি তো তোমার কথা শোনার জন্যই তো। উফ, বললাম না চুপ। আচ্ছা বলো, শোনো, তুমি কাল আমার সঙ্গে দেখা করবে কখন? সকালবেলা। আমি তোমাকে অ্যাড্রেস পাঠিয়ে দিব, তুমি জাস্ট টাইমে জাস্ট চলে আসবে। ফাইন? আচ্ছা ঠিক আছে। ওকে, ডান। একদম কিন্তু টাইম মিস করবে না। দাও। ও আচ্ছা, কি ডিসিশনের জন্য ওয়েট করছো? ছবি দেখি না। সে কি, কেন? আমি তো মানি ব্যাগে দিয়ে দিলাম, বের করে একটু দেখারও সময় হলো না। এই জন্যই তো মেজাজটা খারাপ হয়েছে। চিনি না জানি না একটা মেয়ের ছবি আমার মানি ব্যাগের মধ্যে দিয়ে দিলে। আশ্চর্য, এতে করে কত বড় বিপদ হতে পারতো তুমি জানো? আজকাল জগতে কি ঘটে সেই খবর কিছু রাখো? কিছুই তো রাখো না। এখন বল, রেখেছিস নাকি ফেলে দিয়েছিস? ফেলে দিতে চেয়েছিলাম। তুমি এক কাজ করো মা, মানি ব্যাগ থেকে ছবিটা বের করে যার জিনিস তাকে ফেরত দিয়ে দাও, ওকে? আমাদের কিন্তু কাল বিকেলে যাওয়ার কথা। মা, আমি এমনিতে অফিসে কত প্রেশার থেকে তুমি জানো। পাশে এসে একটু রিল্যাক্স করবো তা না, তুমিও শুরু করেছো প্রেশার দেওয়া। ভালো, দাও। এরকম চলতে থাকলে আমি কিন্তু একদম। তুই সারাক্ষণ নিজের কথাই ভাবিস না, আমার কথা একবারও ভাবলি না? সারাটা দিন আমি একা থাকি, কথা বলার কেউ নেই। আর আমার আমার নিজের বৌমার চেহারা দেখতে ইচ্ছে করে না, মুখটা দেখতে ইচ্ছে করে না। বাহ 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 বাহ, শুরু হয়ে গেল না? মানে ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু হয়ে গেল। মানে আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তবে কাল না, আগামী পরশু। আমি তো 5 মিনিটের জন্য ওখানে থাকবো, এর বেশি না, ওকে? থ্যাংক ইউ। You're not welcome. আনিকা, আর শোন না। বলো। মা, এক সত্যি কথা বলতো, তুই কি বিয়ে করবিই না? এই বিষয়ে আমি তোমার সঙ্গে কথা বলতে রাজি না বাবা। তুমি মাকে ডাকো। তোর মাকে ডাকবো কি করে? তোর মা তো কোমরের ব্যথায় শুয়ে পড়েছে। ভালো তো, তাহলে এই কথা বলার দরকার কি এখন? পরে বলো। আচ্ছা, এটা কথা বলতো, বিয়ে বলে কথা, কথা বলবো না বললে তো হয় না। বিয়ের কথা বাবা, আমি সেটাই বলছি, সো ইম্পর্টেন্ট। এটা এমন না যে শপিং করা। আমি দোকানে গেলাম, আমার একটা ড্রেস পছন্দ হলো, আমি কিনে নিয়ে চলে আসলাম। ছেলে তোমার পছন্দ নাও হতে পারে, তাই না বাবা? আরে আমি তো সেই কথাই বলছি, তুই ওর সাথে কথা বলে দেখ, আলাপ করে দেখ, পছন্দ হলে তারপরে আমরা কথা আগাবো, না হলে নাই। তো এত তাড়াহুড়োর কি আছে? পরে করো না, এখনই কি?
আসসালামু আলাইকুম আপা। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আমি আসলে একটা জরুরি কথা বলতে আপনাকে এত রাতে বিরক্ত করলাম। কালকের প্রোগ্রামটা কি একটু একটা দিন পেছানো যায়? আপনাদের কি কোনো প্রবলেম হবে? না না না, কেন প্রবলেম হবে কেন? কালকে পরে যে কোনো দিন হতে পারে। আমার মেয়েও সে কথা বলছিল, ইউনিভার্সিটির তার জানি কি একটা কাজ আছে। ও তাহলে তো ভালোই হলো। আমার ছেলেও বলছিল যে একটা দিন যদি পেছানো যায়, আশা করছি আর মিস হবে না। ঠিক আছে ঠিক আছে, বস ঠিক আছে আপা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি যেদিন খুশি সেদিন আসবেন। জি, দেখা হবে। জি জি আচ্ছা, আসসালামু আলাইকুম। সালাম। জি আসসালামু আলাইকুম। মিথ্যে কথা বললে কেন? আর ছেলের মা টেলিফোন করে বলেছিল একদিন পিছাতে, বুঝলি না? তুইও তো পিছাতে চাচ্ছিলি, ওকে ফাইন, ওই জন্য আমি হ্যাঁ বলে দিয়েছি। তাই ছেলের প্রবলেম আছে কালকে আসতে? তার মানে বাবা ছেলের নিশ্চয়ই কোনো অ্যাফেয়ার আছে, সেই জন্য এই কথা বলেছে সে। হ্যাঁ সিরিয়াসলি সিরিয়াসলি তুমি চিন্তা করে দেখো, ছেলে যেহেতু প্ল্যানটা চেঞ্জ করতে চাচ্ছে তার মানে হচ্ছে ওর কোনো অ্যাফেয়ার আছে। তুমি কি চাও তোমার মেয়েকে এরকম কোনো ছেলের সাথে বিয়ে দিতে যার এখনই কোনো অ্যাফেয়ার আছে? বাবা প্লিজ। উফ, তোরা না সব কিছুতে এই একটা ক্লু খুঁজে বের করি, অ্যাফেয়ার ট্যাফেয়ার এগুলো আমি বুঝি না বাবু। কালকে বাদ পরশু দিন হবে, যত কিছুর মধ্যে সব কিছুর মধ্যে অ্যাফেয়ার। আল্লাহ প্লিজ ছেলের যেন অ্যাফেয়ার থেকে আল্লাহ। একদম তুমি ভঙ্গ করবে না, যা প্রশ্ন করছি স্ট্রেটলি অ্যান্সার করবে, ওকে? ওকে, বলো এখনো ভালোবাসো কিনা? তুমি বলেছিলে আমাকে। কিন্তু তুমি নেগেটিভ না পজিটিভ এখনো কিন্তু বলোনি। ওফো, আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি এখন আমাকে ভালোবাসো কিনা, বলো সেটা। মানে তুমি যদি তুমি কথা তো পেঁচাও কেন? হ্যাঁ এখনো বাসি। সো বিয়ে করতে রাজি আছো? হ্যাঁ করতে চাই। আমি না কিছুই বুঝতে পারছি না, তুমি কি আমার সাথে ফান? ফান করবো কেন তোমার সাথে? আমি তোমার সাথে আমার ফান করার রিলেশন, আর আমি এত দূর থেকে এখানে এসে তোমার সাথে ফান করবো? আমি সিরিয়াসলি বলছি, বলো হ্যাঁ করতে চাই, কি করতে চাও? বিয়ে করতে চাই। সো এই কথা বলতে এত ঘাম ছুটে গেল? বিয়ে করতে চাও, এই কথাটা সহজভাবে বলতে পারো না? তুমি কি মেয়ে মানুষ নাকি? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি বলছি আমরা রাত 8টার ট্রেনে চলে যাব, ওকে? টিকিট ম্যানেজ, তুমি শুধু কয়েকদিন থাকতে পারো, এইভাবে প্রিপারেশন নিয়ে চলে আসবে 8টায়, ডোন্ট মিস ইট। মানে কিসের মানে কি? আমরা পালিয়ে যাব? আরে বাবা মিস করবে না। কিন্তু কিন্তু কি আপত্তি আছে? থাকতে বলো, এখনই বলো। না, কোনো আপত্তি নেই। গুড, ভেরি গুড। তাহলে আর কোনো কথা নেই, তুমি সুন্দর মতো রেডি হয়ে চলে আসবে অন টাইমে। বাই বাই, আই এম গোয়িং। আচ্ছা মাহিন, সত্যি করে বলো তো, হঠাৎ করে আমার প্রতি তোমার যে ফিলিংস, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? কেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? শোনো মেঘা, ভালোবাসা এমন হঠাৎ করে আসে। এই ধরো তোমার সঙ্গে আমি ঘুরছি ফিরছি মিশছি, হয়তো তোমাকে আমার ভালোও লাগছে, কিন্তু ভালোবাসা সেটা কিন্তু হঠাৎ করেই আসে, হঠাৎ করেই বোঝা যায় কোনো এক নিঃসঙ্গ সকালে কিংবা নির্ঘুম রাতে। সেখানেই তো আমার ভয় মাহিন, হঠাৎ করে যে ভালোবাসাটা আসে সেটা কিনা আমার হঠাৎ করেই চলে যায়। আচ্ছা আমরা অত গভীরে আপাতত না যাই, আমার হাতে সময় খুব কম। হাতে সময় খুব কম মানে? সেটা অনেক লম্বা একটা কাহিনী, বিশাল কাহিনী। আমি আমি তোমাকে আসল কথা বলি, আমি ঠিক করেছি আমি পালিয়ে বিয়ে করবো, এবং সেটা আজকেই। কেন পালিয়ে কেন? আমি বললাম না তোমাকে, আমি পরে বলবো। তুমি রাজি আছো কিনা এটা বলো। আমাকে একটু ভাবতে হবে মাহিন। এত এত ভাবাভাবির সময় আমার হাতে নেই, সত্যি আমার হাতে সময় খুব কম। আজ রাত 8টায় আমি ট্রেনের টিকিট কেটে রেখেছি, তুমি জাস্ট আমি চলে আসবে, ওকে? শোনো মাহিন, এটা জীবনের অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, এভাবে হুটহাট করে ডিসিশন নিলে হবে না। শোনো, ঠিক ভুল বিচার করার সময় আমার হাতে নেই, ওকে? তুমি শুধু জাস্ট রাইট টাইমে চলে আসবে, ওকে? যদি তুমি আমাকে ভালোবাসো। আমি গেলাম, আমার অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে, ওকে? আনিকা, আসবো মা? এসেই তো করেছো, আসো। কি রে, কাপড় চোপড় গুছাচ্ছিস, কোথায় যাচ্ছিস নাকি? হ্যাঁ হ্যাঁ মানে না। কোথায়? যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ
না না মানে মানে কি আমি কিছু বুঝছি না, ক্লিয়ার কর। আমার ফ্রেন্ড আছে না লিজা, লিজা লিজা ও তো ঢাকার বাইরে একটা ট্যুরে যাচ্ছে। ও আমার কাছে কিছু কাপড় চোপড় ধার চেয়েছে, আমি ওগুলাকে দিতে যাচ্ছি। ওই কাপড়ও আজকাল ধার চলে নাকি রে? কি জানি তোদের তো ডিজিটাল ব্যাপার বুঝি এরকম। আচ্ছা শোন, তা এগুলো কি তুই দিয়ে আসতে যাবি? হুম। আচ্ছা তাড়াতাড়ি ফিরিস, হ্যাঁ আমি গেলাম। এক্সকিউজ মি, বসতে পারি? কোথায় যাবেন? আপনি যাচ্ছেন কোথায়? কলকাতা। কলকাতা? মানে ভারতের কলকাতা? কেন, বাংলাদেশেও কলকাতা আছে নাকি? না তা নেই, তবে থাকলে ভালো হতো। আপনাকে তাহলে আর কষ্ট করে বাড়ি ফিরে যেতে হতো না।
এখান থেকে কলকাতার ট্রেন ছাড়ে না। ও তাই, বাহ, আপনি তো দেখি সব জানেন, অনেক বুদ্ধি আপনার। কি ভেবেছেন আপনি আমাকে? আমি কিছু না জেনে বাসা থেকে বের হয়ে এসেছি? সেটাও ঠিক, তাই তো, সরি। আমি চিরং যাব আর কি, মানে একজনের জন্য ওয়েট করছি। জিজ্ঞেস করেছি আমি আপনাকে? আপনার তো দেখি গায়ে পড়ার স্বভাব। গায়ে পড়ার স্বভাবের একদম পছন্দ না। আপনি কি মেয়ে না কাটাতারের বেড়া? সারাক্ষণ এরকম ঝগড়ার মধ্যে থাকেন কেন? বললাম না কথা, বললাম না। আজকাল কার্টিস দেখানো প্রবলেম হয়ে গেছে। একা একা বসে আছে থেকে একটু কোম্পানি দিতে গেলাম, ভুলে গেছে আমার। ফালতু লোকজন সব ঘোরাঘুরি করে চারপাশে। চিটংয়ে ট্রেনটা কয়টায় আসবে? টিকিট বের করুন। জি, আরে টিকিটই তো লেখা আছে ইন্টারন্যাশনাল টাইম জিএমটি, বুঝেন না? না বোঝার তো কোনো কারণ দেখি না। চিরঙের ট্রেন কয়টায়? আচ্ছা ভাই, আপনাদের সমস্যাটা কি? ট্রেন তো জাস্ট টাইমেই আসবে। আপনারা মাথা ঠান্ডা করে বসেন, ঝামেলা করি না তো। আপনি কি, আপনি তো সুবিধার মানুষ না? গায়ে পড়ে কেন ঝগড়া করছেন? আপনি না গজগজ করতে চলে গেলেন, আবার কেন পিছিয়ে পিছিয়ে আসলেন? এই যে, আপনি দেখুন, আপনি কিন্তু ঠিকঠাক মতো কথা বলবেন। আমি আপনার পিছিয়ে পিছিয়ে আসবো কেন? আমি এসেছি আমার প্রয়োজনে। কিসের প্রয়োজন আপনার? কিসের প্রয়োজন আপনাকে বলতে হবে সেটা? নতুন বিয়ে করেছেন মানে? মানে নতুন বিয়ে করলে একটু একটু ঝামেলা হই, এটা সমস্যা না। তাড়াহুড়ার কিচ্ছু নাই, আপনারা বসেন, ট্রেন ঠিক টাইমে আসবে। ভাই, আপনি তো লোক সুবিধার না। আরে বউয়ের সাথে যেখানে সেখানে ঝগড়া করেন। পুরুষ হয়ে জন্মেছেন, ধৈর্য ধরতে শিখুন। সে আমার কেউ না, আমরা বিয়ে করিনি। কেউ না, আমরা বিয়ে করিনি। এই কথা শুধু মুখেই বলা যায়। আরে বউ যখন নারী নির্যাতনের কেস দিয়ে থানায় ঢুকিয়ে দেবে, তখন মজা টের পাবেন। ঠিক আছে, বসেন, ঝামেলা করেন না। এই স্টেশন মাস্টার লোকটা ফালতু লোক, বেশি কথা বলে। শুনুন, লাভ নেই, আপনি যাকে ফোন করছেন সে ফোন রিসিভ করবে না। বেশি কথা কিন্তু শুরু থেকে আপনি বলছেন। স্বাভাবিক, একজন কম বললে আরেকজন বেশি বলবে, সেটাই তো স্বাভাবিক। না হলে তো জমবে না। আপনাকে জমাতে হবে না, আপনি চুপচাপ বসে থাকেন। কিভাবে বসে থেকে বলেন? হেব্বি টায়ার্ড লাগছে, আমি বরং শুয়ে থাকি। কি সত্যি চিটাগং যাবেন? সেরকমই তো প্ল্যান ছিল, একটু বেস্টে গেল যে। কেন? বলছি, ভীষণ খিদে পেয়েছে, কিছু নিয়ে আসি, আগে কিছু খাই, তারপর হেব্বিসে গল্প করা যাবে। ওকে? আসেন, হালকা কিছু খেয়ে নিই, ভালো লাগবে। নিন। আমার ক্ষুধা নেই, আমি খাবো না। হ্যাঁ মা, কোথায় তুই? আমি তো ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। বাসায় আসবে না? এই তো চলে আসবো। আর যদি না আসি তাহলে মা অপেক্ষা করো না, হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। আমিও তো থেকে যাবো কোথাও। কোথায় থাকবি রাতে? আচ্ছা ঠিক আছে মা, আমি রাখি তাহলে, পরে কথা বলবো। হ্যাঁ, ওকে, বাই।
আপনার মনে হয় আজকে আর যাওয়া হচ্ছে না। আপনি বরং বাড়ি চলে যান, সে আসবে না। আপনিও তো কোথাও যাওয়ার জন্য এখানে এসেছেন, যান না, সামনে গিয়ে ওয়েট করেন না, আপনার ট্রেন নিশ্চয়ই চলে আসবে, যান। আমি তো যেতেই চাই, কিন্তু সে তো এলো না, এলো না, কেন এলো না জানি না। সে কে? সরি 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 সরি, আমি আমি জানতে চাই না সে কে, যে ইচ্ছা সে হোক। আমার মাথাটা এত প্রচন্ড ব্যথা করছে, আমি ও আচ্ছা, আপনি কি একা থাকতে চান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। অসুবিধা নেই, আমি চলে গেলেই আপনি একা হয়ে যাবেন। সে যে এলো না, এলো না। সে কি, চিটংয়ের ট্রেন তো অনেক আগে চলে গেছে, আপনি জাননি? আপনি আমাকে পরের ট্রেনের একটা টিকিট ম্যানেজ করে দিবেন প্লিজ। পরের ট্রেন কয়টায় আপনি জানেন? সেই ভোর 5টায়। আপনি এতক্ষণ থাকবেন কোথায়? এখানেই থাকবো, এখানেই। আপনি আমার জন্য একটা টিকিটের ব্যবস্থা করে দেন না প্লিজ। শোনেন, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আরে সংসারে এই ধরনের ঝামেলা হয়, আবার মিটেও যায়। আচ্ছা, আপনার হাজবেন্ড কোথায় গেছেন? ঝগড়া করে চলে গেছেন? আই না না না, ও আমার কিছু হয় না। আপনারা পারেনও। আরে দুজনই মিলেছেন একই রকম। শোনেন, এইখানে বসে থাকবেন না, আপনি ওয়েটিং রুমে যান। রাত যত বাড়বে এখানে চোর ছেচরাদের আড্ডা জমতে থাকবে। আপনি ওয়েটিং রুমে যান। আপনি কি এখানে এভাবে বসে বসে খাচ্ছেন? দেখে তো মনে হচ্ছে মহারামে আছেন। কি করবো বলেন, আপনি আশেপাশে ঘেঁষতেই দিচ্ছেন না, তাই মনের দুঃখে খাওয়া দাওয়া করছি। ভালো, মনের দুঃখে কেউ খাওয়া দাওয়া করে এই প্রথম শুনলাম। আমার না অনেক শান্তি শান্তি লাগছে। কতদিন পর রাত বিরেতে ঘুরে বেড়াচ্ছি। ওরা না এসে ভালোই হয়েছে, কি বলেন? কারা? আপনি আর আমি যাদের জন্য অপেক্ষা করছিলাম, ওরা এলে তো এতক্ষণ আমরা ট্রেনে থাকতাম। বাই দ্য ওয়ে, একটা পার্সোনাল প্রশ্ন করি, আপনি কি পালিয়ে যাচ্ছিলেন? অনেকটা সেরকমই। বাসা থেকে বিয়ের জন্য হেভি প্রেশার দিচ্ছিল। আমি আবার ওই অ্যারেঞ্জ ম্যারেজ একদম পছন্দ করি না। ওয়াও, আপনার সাথে আমার একদম এই জায়গাটা মিলে গেছে। একটা চিমটি দেই? আও, সরি। আপনিও কি একই দলে? আই মিন, আপনি কি পালিয়ে যাচ্ছিলেন? আমার না অনেক খিদা লেগেছে, প্লিজ। এগুলো খাবো, অন্য কিছু মানে ফুচকা টুচকা পাওয়া যাবে না? ফুচকা, আচ্ছা দেখি কোথাও পাওয়া যায় কিনা। আপনি ওয়েট করেন, আমি দেখি। না না না, আপনি প্লিজ আমাকে একা রেখে যাবেন না, আমার ভয় লাগছে। দাঁড়ান 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 দাঁড়ান, কাহিনী কি? আপনি আবার আমার প্রেমে টেমে পড়ে যাননি তো? কি? না মানে বলছিলাম যে মেয়েরা কিন্তু এমনিতে নিজে নিজে সব কিছু পারে।
বয়ফ্রেন্ড হয়ে যাওয়ার পরে কিছু পারে না, রাস্তা পার হতে পারে না, আইসক্রিম কিনতে পারে না, রেস্টুরেন্টে মেনু অর্ডার করতে পারে না, একা একা থাকতে পারে না। আপনি তো দেখি রীতিমতো একটা বান্দর। যে আমি জানি আমি অনেক সুন্দর। আহ! চলুন। ওদিকে সব দোকান তো বন্ধ, এখন এটা ছাড়া তো কিছু করা নেই। ওই আপেল আপেল খাবেন? না না না, আপেল না। তাহলে চা, চা খান। চা চা খাবেন? এই দাও তো দেখি দুটো চা। কত দুটো চা কত? 10 টাকা। সরি সরি সরি। আরে দিন ওটা দিন। দিন না। জি, চা। চাটা কি ভালো লাগছে? আসলে চাটা একটু কেমন না? দেন ধরেন পচা চা। চল দেখি অন্য কোনো কিছু পাই কিনা। একটা প্রশ্ন করতে পারি? পার্সোনাল? পার্সোনাল হলে উত্তর দিতে আপত্তি আছে? গুড। ওই মেয়েটা কি আপনার গার্লফ্রেন্ড? যার আসার কথা ছিল, যে আসেনি? কোন মেয়েটা? আপনি ছাড়া তো আমি কোনো মেয়েই দেখছি না। আপনার ওয়ালেটে? আমার ওয়ালেটে? আমার ওয়ালেটে মেয়ে আসবে কোত্থেকে? বলেন কি আশ্চর্য কথা! আশ্চর্য কথা। সরি, ওয়ালেটে মেয়ের ছবি ছবি। ও আচ্ছা, তাই বলেন। মা জোর করে দিয়ে দিয়েছে। আমাকে নাকি ওকে পছন্দ করতে হবে। ও, পছন্দ হয়েছে? আর দূর, ঠিক করে দেখলামই না আবার পছন্দ। এই মেয়ের জন্য আমাকে বাসা ছাড়তে হয়েছে জানেন। তারপরে তো ওয়ালেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। মাকে ফেরত দিতে চেয়েছিলাম, পরে মনে হলো যে মাকে যদি আমি ফেরত দিয়ে দিই তাহলে আমার মনে যে অন্য কোনো ধান্দা আছে সেটা মা বুঝে যাবে। ওয়াও, দেখেন আপনার সঙ্গে আমার আবারও মিলে গেল। একটা চিমটি কাটে। আও, আমার বাবাও আমাকে একটা ছবি দিয়েছে পছন্দ করার জন্য। দেখতে চান? দেখি। See? সুন্দর না ছেলেটা? মহা সুন্দর। হায় হায়, তাই? দেখি আপনার ওয়ালেটের ছবিটা দেখি। ওয়াও, মহা সুন্দরী। সি, মহা সুন্দরী। ওয়াও। আসলে কি ঝগড়া মিটলো? আরে বলেছিলাম না, সংসারে এই ধরনের ঝামেলা হয়েই থাকে, আবার মিটেও যায়। আমার কথা মিলেছে? এক কাজ করেন, এইখানে ঘোরাঘুরি না করে বাসায় চলে যান। আপনি একদম সত্যি কথা বলেছেন। আপনার কথা একদমই লেগেছে। আসেন কোলাকুলি করি।
চলুন আপনাকে পৌঁছে দিয়েছি, তারপর আমি চলে আসবো। আমাদের আর কিভাবে দেখা হবে? কাল বিকেলে আপনাদের বাড়িতে আমাদের আবার নতুন করে পরিচয় হবে। আপনি আবার পালিয়ে যাবেন না তো? যেতেও পারি, বলা যায় না। আপনি সেই সুযোগ দিবেন কেন? আর যদি পালিয়ে যাইও, আপনি খুঁজে নিয়ে আসবেন, পারবেন না? খুব পারবো। আমি আবার চোর পুলিশ খেলায় খুব ভালো। আচ্ছা, গুড। তা কিভাবে, কোথায় খুঁজবেন? এখানে আমাদের লাভ স্টেশন।